আজকে আমাদের ক্লাসের টপিক হলো ট্রিগোনোমেট্রি। এটা অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসেরই কন্টিনিউয়েশন। লাস্ট ক্লাসে আমরা এই 8 খানা ফর্মুলা দেখেছিলাম এবং তার কিছু অ্যাপ্লিকেশন আমরা করেছি। আজকে সেটারই কন্টিনিউয়েশন চলবে। তো এটা আমাদের পার্ট 3 ট্রিগোনোমেট্রি। আর লাস্ট ক্লাসে ভুল করে এখানে ক্লাস 10 লিখে ফেলেছিলাম, বাট ওটা 11 হবে। তো যাই হোক, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন 1। সবার প্রথমে আমরা ফর্মুলার কিছু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন দেখব। Question 1. If cos A plus sin B equal to M and sin A plus cos B equal to N, prove that 2 sin A plus B equal to M square plus N square minus 2. ওকে, আমরা এখানে এই কোশ্চেনটাকে খুব সিম্পল রাখবো। আমরা RHSটাকে কপি করে আমরা এই ভ্যালুগুলোকে ওখানে পুট করে দেব। এটা হলো আমাদের RHS। তো M স্কোয়ার, আমরা যদি এখান থেকে M স্কোয়ারকে ফাইন্ড করি তাহলে আসবে হলো cos স্কোয়ার A প্লাস sin স্কোয়ার B প্লাস 2 cos A sin B। ওকে, আর এখান থেকে যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি তাহলে n স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসবে sin স্কোয়ার A প্লাস cos স্কোয়ার B প্লাস 2 sin A cos B। ওকে, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি। আর একটা -2 ছিল, এই যে সেই -2টাকে আমরা কন্টিনিউ রাখলাম। আমরা জানি cos স্কোয়ার A প্লাস sin স্কোয়ার A এটা 1 হবে, sin স্কোয়ার B আর cos স্কোয়ার B এটাও 1 হবে, 1 প্লাস 1। এই আমাদের -2, এটাকেও আমরা সেম রাখলাম। আর যে দুটো টার্ম বেঁচে আছে এখান থেকে আমরা 2 কে কমন নেব, কমন নিয়ে লিখব cos A sin B প্লাস sin A cos B, এটা আমরা লিখব। এবার আলটিমেটলি এখানে ক্যালকুলেট করলে তো 0 আসবে, তো এটাকে ছেড়েই দাও। আর এটা হলো ফর্মুলা। কিসের ফর্মুলা? এটা হলো sin A plus B এর ফর্মুলা। খেয়াল করে দেখো, আমাদের LHS টা চলে এসেছে, ইকুয়াল টু LHS প্রুভড। ওকে, তো ফার্স্ট কোশ্চেন খুব ইজি ছিল। কোশ্চেন নাম্বার 2। এবার থেকে কোশ্চেনগুলো একটু নিজেরা করার চেষ্টা করবে ভিডিওটাকে পজ করে। আর যদি সলভ না হয় দেন ভিডিওটাকে আবার কন্টিনিউ করে দেখবে যে আমি কিভাবে সলভ করেছি। তো আমরা এখন যাব কোশ্চেন নাম্বার 2 তে। এটাও খুব ইজি একটা কোশ্চেন। ইফ sin alpha plus beta equal to 1 and sin alpha minus beta equal to 1 by 2, where 0 less equal to alpha comma beta less equal to pi by 2, then find
then find tan alpha plus 2 beta. এটা question number 1. Question number 2, tan 2 alpha plus beta. ওকে, এটা আমাদের কোশ্চেন। তো আমরা সবার প্রথমে এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করব। এই যে কন্ডিশনটা দিয়েছে যে আলফা অ্যান্ড বিটা বোথ আর লাইং বিটুইন 0 to π/2। তো এই কন্ডিশনটাকে নিয়ে একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটা এর কন্ডিশন কি হবে বা এর লিমিট কি হবে? দেখো, এর সবচেয়ে মিনিমাম ভ্যালু হবে যখন আমি আলফার ভ্যালুটাও সবচেয়ে মিনিমাম নেব, বিটার ভ্যালুটাও সবচেয়ে মিনিমাম নেব। মানে আলফার ভ্যালু মিনিমাম কত? 0, বিটার ভ্যালুও মিনিমাম কত? 0, এদের অ্যাড করলে 0 আসে। এটাই হলো গিয়ে আলফা প্লাস বিটার সবচেয়ে মিনিমাম ভ্যালু। আর এদের ম্যাক্সিমাম ভ্যালু আমি কখন পাবো? যখন আলফা আর বিটা দুটোরই ম্যাক্সিমাম ভ্যালুকে অ্যাড করা হবে। সো π/2 ও আলফার ম্যাক্সিমাম ভ্যালু, বিটার ম্যাক্সিমাম ভ্যালুও π/2, আর π/2 প্লাস π/2 করলে পাই আসে। তার মানে আলফা প্লাস বিটার কন্ডিশন হলো 0 থেকে পাই। তো কোশ্চেনে গিভেন ছিল সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1। তো এই রেঞ্জে কোথায় ভ্যালু 1 হয়? এই রেঞ্জে সাইনের ভ্যালু 1 হয় সাইন 90-তে, সাইন 90 বা π/2, যেটা খুশি লিখতে পারো। তো সাইন 90, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এবার আমরা আলফা মাইনাস বিটা এটার রেঞ্জটা বার করার চেষ্টা করব। তো আলফা মাইনাস বিটার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কখন আসবে? সবচেয়ে লোয়েস্ট আসবে, লোয়েস্ট ভ্যালু পেতে গেলে আমাকে আলফাটাকে রাখতে হবে সবচেয়ে লো বা সবচেয়ে মিনিমাম, আর বিটাটাকে রাখতে হবে সবচেয়ে ম্যাক্সিমাম। তবেই তো আমি সবচেয়ে মিনিমাম ভ্যালুটা পাবো আলফা মাইনাস বিটার। তাহলে আলফা হলো গিয়ে মিনিমাম ভ্যালু হলো 0, বিটার ম্যাক্সিমাম ভ্যালু π/2, মাইনাস করলে মাইনাস π/2 হবে মিনিমাম ভ্যালু। ওকে, ম্যাক্সিমাম ভ্যালু ঠিক এর অপোজিট, আলফাটাকে রাখতে হবে ম্যাক্সিমাম আর বিটাটাকে রাখতে হবে মিনিমাম। তাহলে মাইনাস করলে কত আসবে? π/2। তো অনেকে এই রেঞ্জটা নিয়ে একটু প্রবলেমে পড়ে যায়, যেটা কোন কোন কোয়াড্রেন্ট ইনক্লুড করছে সেটাও আমি বলে দিই। এখানে 0 থেকে 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট ইনক্লুড আছে, আর -90 থেকে 0 মানে ফোর্থ কোয়াড্রেন্ট ইনক্লুড আছে, ফার্স্ট আর ফোর্থ। ওকে, তো ফোর্থ কোয়াড্রেন্টেও সাইন নেগেটিভ হয়, তার মানে এখানে লেখা আছে বা গিভেন আছে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হাফ। তার মানে আমি কনফার্ম এটা ফার্স্ট কোয়াড্রেন্টেরই অ্যাঙ্গেল হবে, কারণ আমার কাছে অপশন ছিল ফার্স্ট অর ফোর্থ। আমরা জানি ফোর্থে সাইন নেগেটিভ হয়, আমরা ক্লাস 1-এ এটা পড়েছিলাম। তো যাই হোক, তাহলে এখান থেকে আমরা লিখব সাইন 30 ডিগ্রি আর আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার আমরা আলফা প্লাস বিটা জানি, আলফা মাইনাস বিটা জানি, ক্যালকুলেশন করলে আমরা আলফা আর বিটা পেয়ে যাব। তো সিম্পল ক্যালকুলেশন, অ্যাডিশন করলেই 2 আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি আর আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা বিটাও পেয়ে যাব, বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এই ইকুয়েশন থেকে আমরা বিটা পেয়ে যাব 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি। আর আলফা আর বিটা পেয়ে গেলে
এগুলো ফাইন্ড করা কোনো ব্যাপারই নয়। ফার্স্ট কোশ্চেনে কি ছিল? ফার্স্ট কোশ্চেন ছিল tan আলফা প্লাস 2 বিটা। জাস্ট ভ্যালু বসিয়ে দাও। tan আলফা, আলফা মানে 60, 2 বিটা মানে কত? 60, তার মানে 60 প্লাস 60 120। দেন আমরা ক্লাস 1 এ পড়েছি। ক্লাস 1 মানে আমাদের ট্রিগোনোমেট্রির পার্ট 1 ছিল যেটা, সেখানে আমরা পড়েছি 120 কে আমরা লিখতে পারি 1 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান নেগেটিভ, 1 অড নাম্বার, তার মানে এখানে কট আসবে 30 ডিগ্রি। আর কট 30 মানে হলো গিয়ে √3। কট 30 মানে √3। তো ট্যান, সেকেন্ড কোশ্চেন ছিল ট্যান 2 আলফা প্লাস বিটা। সো 2 আলফা মানে 120 আর প্লাস বিটা মানে 30, তাহলে 120 প্লাস 30 করলে 150 ডিগ্রি। তো একই রকম ভাবে আমরা ট্যাকেল করব 1 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস, 1 এর জন্য কট, আর অ্যাকিউট অ্যাঙ্গেল 60 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল -1/√3। -1/√3। ওকে, এখানে প্রতিটা ক্লাস তার আগের ক্লাসের সাথে কিছু না কিছু ভাবে রিলেটেড থাকবে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট হবে, যখন কোনো টপিকের ওপর ক্লাস দেখবে একেবারে পার্ট 1 থেকে দেখা স্টার্ট করবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেন নেব। সিম্পল, প্রুভ দ্যাট 1/sin আলফা মাইনাস বিটা ইন্টু সাইন, আচ্ছা এটা আলফা নয়, এটা এক্স করে দাও, এক্স মাইনাস বিটা, আচ্ছা পুরোটা একটু চেঞ্জ করি আমরা কোশ্চেনটা। এটা আমরা লিখব 1/sin x minus a sin x minus b equal to cos x minus a, আচ্ছা আবার একটু মিস্টেক করে ফেললাম, এটা cot হবে, cot x minus a minus cot x minus b divided by sin a minus b। এই প্রুফটা খুব ইন্টারেস্টিং। আমরা কোথা থেকে শুরু করব? আমরা এটা শুরু করব, এটা অ্যাকচুয়ালি যে কোনো একটা সাইড থেকে প্রুফটা করা যায়, বোথ সাইডে এটা ওকে আর কি, বাট খুব ইজি হবে যদি আমরা RHS দিয়ে স্টার্ট করি। তো RHS এ যে কডগুলো রয়েছে আমরা সেগুলোকে চেঞ্জ করে cos বাই সাইন করে নেব। তো আমরা তো জানি কট মানে হলো cos বাই সাইন। ওকে, ডিভাইডেড বাই সাইন a মাইনাস b। ওকে, আমরা নিউমারেটরে এলসিএমটা করে দেব। তো এলসিএম আসবে হলো সাইন x মাইনাস a ইন্টু সাইন x মাইনাস b, আর আসবে cos x মাইনাস a ইন্টু সাইন x মাইনাস b মাইনাস cos x মাইনাস b ইন্টু সাইন x মাইনাস a ডিভাইডেড বাই এই টার্মটা আছে, তাই তো? আমরা ডিভাইড না লিখে ইন্টু, ইন্টু দেওয়া মানে টার্মটা রেসিপ্রোকাল লিখতে হবে, তাহলে 1/sin a মাইনাস b। এবার খেয়াল করো, এই যে নিউমারেটরটা আমাদের এসছে এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা। সাইন, তুমি মনে করো এটা ক্যাপিটালে সাইন a cos b
cos a sin b। জাস্ট বোঝার সুবিধার জন্য আমি অ্যারো দিয়ে a আর b লিখেছি। তাহলে কিসের ফর্মুলা এটা? sin a মাইনাস b। তাহলে sin a মাইনাস b, sin a মাইনাস b। বাকি নিচের টার্মটা যেমন আছে সেটাকে সেমই রেখে দাও, ইনটু দিয়ে যেটা আছে সেটাকেও সেম রেখে দাও। এবার খেয়াল করো, যদি আমরা জাস্ট এইটুকুকে ক্যালকুলেট করি তাহলে কি আসবে? sin a মাইনাস b। জাস্ট ব্র্যাকেটটা তুলে দাও, x আর x কেটে যাবে, sin a মাইনাস b পড়ে থাকবে, ডিভাইডেড বাই sin x মাইনাস a ইন্টু sin x মাইনাস b ইন্টু 1 বাই sin a মাইনাস b। খেয়াল করে দেখো, sin a মাইনাস b আর sin a মাইনাস b কেটে যাবে, বাকি যেটা আছে সেটাই আমাদের LHS ছিল, সেটাই আমাদের LHS ছিল। ওকে, ইকুয়াল টু LHS প্রুফড। আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি, এগুলো খুবই সিম্পল হয়। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট আজকে আমাদের কোশ্চেন নাম্বার 4। if tan theta equal to sin alpha minus cos alpha divided by sin alpha plus cos alpha, ওকে। আর আমাদের প্রুফ করতে হবে, prove that sin alpha plus cos alpha equal to root 2 cos theta, root 2 cos theta। তো এটা কিভাবে করা যেতে পারে? দেখো, আমরা এটা থেকে ইমপ্লাই করতে পারি। খুব সিম্পল একটা কাজ করব, সেটা হলো আমরা সবাইকে আলফা দিয়ে ডিভাইড করে দেবো। বা এভাবে ভাবতে পারো যে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকে আমরা cos আলফা দিয়ে ডিভাইড করব, সরি আলফা নয়, cos আলফা দিয়ে ডিভাইড করব। তো cos আলফা দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে ডিভাইড করলে কি আসবে? সেপারেশন করলে sin আলফা বাই cos আলফা, tan আলফা মাইনাস cos আলফা বাই cos আলফা 1, আর নিচে tan আলফা প্লাস 1। এবার মনে হতে পারে যে প্রফিট কি, কেন আমরা cos আলফা দিয়ে ডিভাইড করেছি। খেয়াল করে দেখো, আমরা ছোট্ট একটা চেঞ্জ করব, দেন এটা একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে। আমরা 1 কে লিখতে পারি tan 45 বা tan পাই বাই 4, আর নিচের 1 টাকে আমরা রেখে দিলাম সেম, আর tan আলফার সাথে আমরা একটা tan পাই বাই 4 দিয়ে দিলাম। কোনো প্রবলেম নেই, বিকজ tan পাই বাই 4 এর ভ্যালু 1। প্রবলেম তো নেই, বাট আমরা কেন করলাম? কারণ আমরা জানি এই ফরম্যাটে লিখলে এখানে tan আলফা প্লাস বিটার ফর্মুলাটা তৈরি হয়ে গিয়েছে, সরি আলফা মাইনাস বিটার ফর্মুলা তৈরি হয়ে গিয়েছে। tan alpha minus tan beta divided by 1 plus tan alpha tan beta, ওকে। তো এটাকে মাথায় রেখেই আমরা এভাবে রিপ্রেজেন্ট করেছি এটাকে। তাহলে রেজাল্ট কি আসবে? tan alpha minus pi by 4, কিসের ভ্যালু এটা? tan থিটার ভ্যালু। তাহলে থিটা ইকুয়াল টু আলফা মাইনাস পাই বাই 4, থিটা ইকুয়াল টু আলফা মাইনাস পাই বাই 4, তাহলে আলফা ইকুয়াল টু থিটা প্লাস পাই বাই 4।
এরপর খুব ইজি, এরপর আমরা খুব ইজিলি এই প্রুফটা করতে পারি। আমরা এলএইচএসটা কপি করব, সেখানে গিয়ে আমরা আলফার ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে পাশেই করে দিই, এলএইচএসটা কপি করো, সাইন আলফা প্লাস কস আলফা, দেন এখানে আমরা আলফা ভ্যালুটা বসিয়ে দেব, সাইন থিটা প্লাস পাই বাই 4 প্লাস কস থিটা প্লাস পাই বাই 4, দেন ফর্মুলা অ্যাপ্লাই করো, সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি। ওকে, আর কস এ প্লাস বি এর ফর্মুলা কি? কস এ কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। এবার আমরা জানি পাই বাই 4 মানে 45, সাইন 45 ও 1 বাই রুট 2 হয়, কস 45 ও 1 বাই রুট 2 হয়। তো আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে দেব, 1 বাই রুট 2 সাইন থিটা প্লাস 1 বাই রুট 2 কস থিটা প্লাস 1 বাই রুট 2 কস থিটা মাইনাস 1 বাই রুট 2 সাইন থিটা। এখানে সাইন থিটার পার্টটা এলিমিনেট হয়ে যাবে, আর 2 টাইমস অফ 1 বাই রুট 2 কস থিটা পড়ে থাকবে, যেটাকে সিম্পলিফাই করলে রুট 2 কস থিটা, মানে আমাদের আরএইচএসটা চলে আসবে। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই, খুব ইজি কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, এটাও প্রুফের কোশ্চেন। prove that cos 11 degree plus sin 11 degree divided by cos 11 degree minus sin 11 degree equal to tan 56 degree, এটা আমাদের প্রুফ করতে হবে। ওকে, এরও প্রুফটা অনেকটাই লাস্ট কোশ্চেনটার মতোই। আমরা এলএইচএসটা কপি করব, কপি করে আমরা একে cos 11 ডিগ্রি দিয়ে ডিভাইড করব, ডিভাইডেড বাই cos 11 ডিগ্রি, ডিনোমিনেটরও তাই। সুবিধে কি, যখন আমরা সেপারেট করব cos 11 ডিগ্রি বাই cos 11 ডিগ্রি, এটা হয়ে যাবে 1 প্লাস sin 11 ডিগ্রি বাই cos 11 ডিগ্রি, এটা হয়ে যাবে tan 11 ডিগ্রি, আর নিচেও চলে আসবে একই রকম 1 মাইনাস tan 11 ডিগ্রি। এগেইন আমরা এটাকে ফর্মুলাতে নিয়ে যাওয়ার জন্য ওপরের 1টাকে চেঞ্জ করে tan পাই বাই 4 লিখব, অথবা tan 45 ডিগ্রি লিখব। যেহেতু বাকি টার্মগুলো ডিগ্রিতে আছে, তাই আমি এটাকে ডিগ্রিতে লিখলাম। নিচে এই 1টাকে সেম রাখবো, tan 11 ডিগ্রি লিখব, আর ইনটু দিয়ে একটা tan 45 লিখব। কোনো প্রবলেম নেই, কারণ tan 45 এর ভ্যালু 1। এইভাবে লেখার কারণই হলো যাতে একটা ফর্মুলা তৈরি হয়। এটা কিসের ফর্মুলা? এটা tan a প্লাস b এর ফর্মুলা, a প্লাস b, তার মানে tan 56 ডিগ্রি, tan 56 ডিগ্রি, এটা হয়ে গেল আমাদের প্রুফ। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, if tan a
equal to x tan b. Tan a equal to x tan b. Prove that. Prove that sin a minus b divided by sin a plus b equal to x minus 1 x plus 1. এটা আমাদের প্রুফ। ওকে, তো এই ধরনের টার্ম প্রুফে থাকা মানে একটা হিন্ট বলতে পারো যে এখানে কম্পোনেন্ডো ডিভিডেন্ডও এটা কাজে লাগবে। ওকে, তো আমরা এই গিভেন ইকুয়েশনটাকে ইউজ করব। সবার প্রথমে এখান থেকে আমরা x কে ডিরাইভ করব। tan a plus tan b equal to x। তো আমরা x কে x/1 ভাবতে পারি। আর আমরা দেখতে পাচ্ছি প্রুফটা আছে sin a, তাহলে আমরা ট্যানটাকে চেঞ্জ করে sin a বাই cos a লিখব। আর tan b টাকে চেঞ্জ করে sin b বাই cos b equal to x/1। এবার আমরা জানি ডিভিশন তুলে দিয়ে যদি আমি মাল্টিপ্লিকেশন দিই তাহলে ডিনোমিনেটরটা কি হয়ে যাবে? রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে কি আসবে আলটিমেটলি? sin a cos b ডিভাইডেড বাই cos a sin b ইকুয়াল টু x/1। এবার আমরা সিম্পল এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করব, ওপরে নেগেটিভ করব আর নিচে প্লাস রাখবো, আর কি ওপরে মাইনাস নিচে প্লাস রাখবো। তাহলে sin a cos b মাইনাস cos a sin b ডিভাইডেড বাই sin a cos b প্লাস cos a sin b। রাইটও আমরা তাই করব, x minus 1 বাই x plus 1। তো দেখো ডাইরেক্ট ফর্মুলা, sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b এর ফর্মুলা। আর ডিনোমিনেটরে যেটা আছে সেটা হলো sin a plus b এর ফর্মুলা ইকুয়াল টু x minus 1 বাই x plus 1। এখানে একটু মেনশন করে দিও যে আমরা এখানে কি ইউজ করেছি। আমরা এখানে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো এটা অ্যাপ্লাই করেছি। ওকে, যারা এই রুলটা জানো না, আশা করি সবাই জানো, কারণ 9-10 এই রুল অ্যাপ্লাই করাই হয়ে থাকে। বাট তারপরে আমি বলে দিচ্ছি যে a বাই b ইকুয়াল টু c বাই d হলে আমরা সেখান থেকে লিখতে পারি a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d, or a মাইনাস b বাই a প্লাস b ইকুয়াল টু c মাইনাস d বাই c প্লাস d। তুমি নিউমারেটরে প্লাসও রাখতে পারো মাইনাসও রাখতে পারো, এটা ম্যাটার করে না। বাট খেয়াল রাখবে তুমি যখন লেফট হ্যান্ড সাইডে প্লাস করবে রাইট হ্যান্ড সাইডেও যেন প্লাসই করো, ব্যাস এইটুকু খেয়াল রেখো। তো এটা আমাদের গেল কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল, আর এটা তার একটা অ্যাপ্লিকেশন। তো নেক্সট কোশ্চেন, সিমিলারলি আরেকটা কোশ্চেন নিই। কোশ্চেন নাম্বার 7, if angle theta is divided into two parts, divided into two parts such that
such that the tangent of one part is lambda times the tangent of other and phi is their difference. Okay, then show that sine theta equal to lambda plus 1 by lambda minus 1 into sine phi. ওকে, প্রথমে বলে দিই এটা ল্যামডা। হ্যাঁ, তো যাই হোক, তো ল্যামডা প্লাস 1 আর ল্যামডা মাইনাস 1, ল্যামডা প্লাস 1 ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস 1, এটা একটা হিন্ট যে আমরা এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে চলেছি। ওকে, এটা একটা হিন্ট। তো আমরা কোশ্চেনটা প্রথম থেকে একটু পড়বো যে থিটা ডিভাইড হয়েছে দুটো পার্টে। তো তুমি ধরে নাও এই দুটো পার্ট হলো গিয়ে থিটা 1 অ্যান্ড থিটা 2, থিটা 1 অ্যান্ড থিটা 2। তার মানে এটা খুব সিম্পল যে এই দুটোকে আমি যদি অ্যাড করে দিই তাহলে থিটা ফিরে আসবে, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু কি হবে? থিটা। দেন কি লেখা আছে? দ্য ট্যানজেন্ট অফ ওয়ান পার্ট, ট্যানজেন্ট মানে ট্যানের কথা বলা হচ্ছে, ইজ ল্যামডা টাইমস দ্য ট্যানজেন্ট অফ আদার। এর মানে কি? এর মানে হলো ট্যান থিটা 1 ইকুয়াল টু ল্যামডা ইন্টু ট্যান থিটা 2। একটু আগে আমরা সেম প্রুফ করে এসেছি, তো আমরা একটু আগে প্রুফ করেছি, তো এটারই হেল্প নেব। ট্যান থিটা 1 বাই ট্যান থিটা 2 ইকুয়াল টু ল্যামডা। আমরা ট্যান থেকে সাইন কসে নিয়ে যাব, যেহেতু আগের অঙ্কে করেছি তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি সাইন থিটা 1 কস থিটা 2 বাই কস থিটা 1 সাইন থিটা 2, কস থিটা 1 সাইন থিটা 2 ইকুয়াল টু ল্যামডা। এবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করব। এবার আমরা উপরে প্লাস করব, কারণ দেখো এখানে প্লাস আছে। ওকে, তাহলে একবারে চলে আসবে। তাহলে সাইন থিটা 1 কস থিটা 2 প্লাস কস থিটা 1 সাইন থিটা 2 ডিভাইডেড বাই cos theta 1 sin theta 2 minus oh mistake, sin theta 1 cos theta 2 minus cos theta 1 sin theta 2 equal to, আমরা জানি এটা ল্যামডা মানে কি? ল্যামডা বাই 1, সো ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা মাইনাস 1। দেন ডাইরেক্ট ফর্মুলা sin theta 1 প্লাস theta 2 আর ডিনোমিনেটরে sin theta 1 minus theta 2 equal to lambda plus 1 by lambda minus 1। এবার কোশ্চেনের লাস্ট পার্টে বলেছে phi is their difference, তার মানে phi equal to কি? theta 1 minus theta 2। তাহলে জাস্ট ভ্যালুটা পুট করে দাও, theta 1 plus theta 2 মানে sin theta আর theta 1 minus theta 2 মানে sin phi, তাহলে আমাদের প্রুফটা চলে আসবে। sin phi টাকে আমরা রাইটে নিয়ে যাব, তাহলে sin theta equal to lambda plus 1 by lambda minus 1 into sin phi। ওকে, এই হয়ে গেল আমাদের প্রুফ।
ওকে, তো আরেকটা কোশ্চেন করি, দেন আমরা একটা নিউ টপিক পড়ব। কোশ্চেন নাম্বার 8, if tan A plus tan B equal to A and cot A plus cot B equal to B, prove that cot A plus B equal to 1 by A minus 1 by B. Okay, prove that cot A plus B equal to 1 by A minus 1 by B. তো আমরা LHS দিয়ে স্টার্ট করব। আমি আগেই বলেছি ভিডিও পজ করে একবার নিজেরা করার চেষ্টা করবে, যদি না হয় দেন আমার সলিউশনটা তোমরা দেখবে। তো cot A plus B, আমরা কটের ফর্মুলা পড়িনি, অ্যাকচুয়ালি পড়ারও প্রয়োজন পড়ে না। লাস্টে গিয়ে একদম ট্রিগোনোমেট্রি লাস্টে আমরা যখন ফর্মুলাগুলো লিস্ট করব, তখন আমি এই এক্সট্রা ফর্মুলাগুলো সেখানে অ্যাড করে দেব। তো cot A plus B এর ফর্মুলা আমরা জানি না, তো কোনো অসুবিধা নেই, আমরা এটাকে লিখতে পারি 1 by tan A plus B। tan A plus B এর ফর্মুলা কি হয়? tan A plus tan B ডিভাইডেড বাই 1 মাইনাস tan A tan B। তো এখানে উল্টো আছে, মানে রেসিপ্রোকাল আছে, সো ফর্মুলা লেখার সময় আমরা উল্টো করে লিখব। নিচে আছে tan A tan B হয়ে যাবে tan A plus tan B, আর নিউমারেটরে চলে আসবে 1 মাইনাস tan A tan B। এবার আমাদের প্রয়োজন কি? আমরা তো tan A plus tan B এর ভ্যালু জানি, কোশ্চেনে গিভেন আছে A, তো আমাদের শুধু প্রয়োজন tan A ইন্টু tan B এর ভ্যালু, যেটা আমরা এই সেকেন্ড ইকুয়েশন থেকে পাবো। কি করে পাবো দেখো, cot কে লিখতে পারি 1 by tan A, cot B কে লিখতে পারি 1 by tan B equal to B। দেন আমরা এখানে LCM করতে পারি tan A tan B, ওপরে আসবে tan B plus tan A, যার ভ্যালু হলো A। সো A by tan A tan B equal to B, আর A by B equal to tan A tan B, A by B equal to tan A tan B। এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করব, এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করলে আমাদের প্রুফটা চলে আসবে। তো এটা হয়ে গেল তোমার 1 by A, আর এটা হবে হলো A by B by A, তো আলটিমেটলি 1 by A minus 1 by B প্রুফড। ওকে, এবার কারো মনে হতে পারে যে কট দিয়ে করলে হয়তো অঙ্কটা একটু ছোট হবে। হ্যাঁ, ঠিক কথা, কটের ফর্মুলা অ্যাপ্লাই করলে একটু ছোট হতে পারে, বাট আমাদের না এখনো অনেক ফর্মুলা পড়তে হবে। ওকে, তো অপ্রয়োজনীয় ফর্মুলা পড়ে না কোনো লাভ নেই। তো আমি আগেও এটা বলেছি যে যেটুকু দরকার আমরা সেইটুকু ফর্মুলা পড়ব, আর পার্টিকুলার যে ফর্মুলাগুলো প্রুফ দরকার শুধু সেইটুকু ফর্মুলার প্রুফই আমরা পড়ব। ওকে, এইটুকু আমাদের এনাফ। তারপরে আমি সবকটা ভিডিও যখন কমপ্লিট হবে ট্রিগর, আমি একটা পিডিএফ ফরম্যাটে আমি একটা পুরো ফর্মুলার লিস্ট অ্যাড করে দেব। তো আমরা যাব এখন একটা নিউ টপিক বলতে পারো, আমরা একটা ফরম্যাট পড়ব। সে ফরম্যাটটা এমন যে a sin থিটা প্লাস b cos থিটা, এই ফরম্যাটটা নিয়ে আমরা কাজ করব। দেখো, এই sin থিটা প্লাস b cos থিটা এর মিনিমাম ভ্যালু হয়, এর মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু মনে রাখলে হয়ে যাবে।
এর মিনিমাম ভ্যালু মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ম্যাক্সিমাম ভ্যালু প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি কোনো একটা এক্সপ্রেশনের ভ্যালু হয় তার মিনিমাম ভ্যালুর সাথে ইকুয়াল হবে অথবা মিনিমাম ভ্যালু থেকে বেশি হবে। তাহলে মাইনাস মিনিমাম মানে মিনিমাম ভ্যালু লেস ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস বি কস থিটা লেস ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তোমরা এটাকে অ্যাজ আ থিওরি হিসেবে দেখতে পারো বা আমরা নোট হিসেবে লিখে রাখতে পারি এটাকে। তো এটা দিয়ে আমাদের বাকি পরের অঙ্কগুলো হবে। কোশ্চেন নাম্বার 9, ডাইরেক্ট কোশ্চেন হয়, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন হয় যে ফাইন্ড 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 মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্স ভ্যালু রোমান নাম্বার 1। আমরা কয়েকটা কোশ্চেন দেখবো এরপর। 12 সাইন থিটা মাইনাস 5 কস থিটা, খুবই ইজি। বেসিক্যালি এখানে কি করা হচ্ছে, রুটের আন্ডারে লেখা হচ্ছে সাইন থিটার যে কোএফিসিয়েন্ট তার স্কোয়ার প্লাস কস থিটার কোএফিসিয়েন্টের স্কোয়ার। তো সেম কনসেপ্ট এখানে ফলো করো। মিন ভ্যালু কি হবে, বাইরে একটা মাইনাস রুট ওভার সাইন থিটার কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কস থিটার কোএফিসিয়েন্টের স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে কত আসবে, 144 প্লাস 25 মানে 13। আর ম্যাক্স ভ্যালু একই তো ক্যালকুলেশন, তাহলে এটা হবে অনলি 13। ওকে, তো এটা তো ইজি গেল। এবার এটাকে আরেকটু আমরা এক্সটেন্ড করি। যদি আমাদের কোশ্চেন এমন থাকে 12 সাইন থিটা মাইনাস 5 কস থিটা মাইনাস 7, তখন আমরা কি করব, আমরা তো শুধু এইটুকুর ফর্মুলা পড়েছি। তো সবার প্রথমে আমরা এইটুকুরই মিন আর ম্যাক্স ভ্যালু বার করব, যেটুকু আন্ডারলাইন করা আছে সেটুকুর। আমরা একটু আগেই করেছি, এর মিনিমাম ভ্যালু মাইনাস 13 আর ম্যাক্সিমাম ভ্যালু কত, প্লাস 13। দেন এটাকে আমরা ইন ইকুয়েশন ফরম্যাটে লিখব, মাইনাস 13 লেস ইকুয়াল টু 12 সাইন থিটা মাইনাস 5 কস থিটা লেস ইকুয়াল টু 13। দেন এক্সট্রা নাম্বারটাকে আমরা এর সাথে অ্যাড করে দেবো। তো সবার সাথে একটা -7 দিয়ে দিলে এটা হবে -20। 12 সাইন থিটা মাইনাস 5 কস থিটা 13 মাইনাস 7 করলে 6। তাহলে এই এক্সপ্রেশনের এখানে একটা -7 হবে, -7 লেস ইকুয়াল টু 6। তো এই যে এক্সপ্রেশনটা যেটা আমার কোশ্চেন ছিল, এই এক্সপ্রেশনের মিন ভ্যালু হলো গিয়ে -20 আর ম্যাক্স ভ্যালু হলো গিয়ে 6। ওকে, মিন ভ্যালু -20, ম্যাক্স ভ্যালু হলো 6। তো এই কনসেপ্টটাকে আরেকটু এক্সটেন্ড করি আমরা। নাম্বার 3, এখানে আমরা নেব 5 cos থিটা প্লাস 3 sin পাই বাই 6 মাইনাস থিটা প্লাস 4। ওকে, কিভাবে এটাকে ট্যাকেল করব, খেয়াল করবে আমরা যে ফরম্যাটটা লিখেছি তাতে এখানে আর এখানে সেম অ্যাঙ্গেল ছিল। তো আমাদের প্রথম কাজ হবে এখানে যে ডিফারেন্ট অ্যাঙ্গেলটা আছে এটাকে সেম অ্যাঙ্গেলে কনভার্ট করা। তো কি করে করব দেখো, প্রথমে আমরা এটাকে সিম্পলিফাই করব।
সাইন এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি প্লাস 4। ওকে, এখনো সিম্পলিফিকেশন অনেকটা হবে। আমরা কি জানি সাইন পাই বাই 6, সাইন পাই বাই 6 মানে হলো কি সাইন 30, আর সাইন 30 ভ্যালু 1/2, আর cos 30 √3/2 সাইন থিটা প্লাস 4। এরপর আমরা এটাকে লিখতে পারি 5 cos থিটা প্লাস 3/2 cos থিটা মাইনাস 3√3/2 সাইন থিটা প্লাস 4। এরপর এই জায়গাটাকে আমরা অ্যাড করব, অ্যাড করলে কি হবে 5 প্লাস 3/2 করলে আসবে 13/2 cos থিটা মাইনাস 3√3/2 সাইন থিটা প্লাস 4। এইবার গিয়ে অঙ্কটা ফরম্যাটে এলো। তো আমরা যেটুকু আন্ডারলাইন করছি, প্রথমে আমরা এইটুকুর মিন আর ম্যাক্স ভ্যালু বার করব। মিন ভ্যালু কত? মিন ভ্যালু হবে মাইনাস রুট ওভার কস থিটার কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস সাইন থিটার কোএফিসিয়েন্টের স্কোয়ার। দেন ক্যালকুলেশন 169/4 27/4। ওকে, তাহলে 196/4 মাইনাস √49, 49 মানে হলো 7। আর মিন ভ্যালু যদি -7 হয় তাহলে ম্যাক্স ভ্যালু তো ইজি 7 হবে। বাট এর সাথে আবার একটা 4 এরা অ্যাড করে রেখেছে, কোশ্চেনে একটা +4 আছে। তো আমরা কি করব, আমরা এইটুকুকে ইনইকুয়ালিটি ফরম্যাটে লিখব, -7 লেস ইকুয়াল টু 13/2 cos থিটা মাইনাস 3√3/2 সাইন থিটা লেস ইকুয়াল টু 7, আর সবার সাথে একটা করে +4 অ্যাড করব। তাহলে এটা হবে -3 13/2 cos থিটা মাইনাস 3√3/2 সাইন থিটা প্লাস 4 লেস ইকুয়াল টু 11। তো এটাই তো মোটামুটি গিভেন কোশ্চেনকে আমরা সলভ মানে সিম্পলিফাই করে পেয়েছিলাম। তো আমরা আবার এখানে যে কোশ্চেনটা ছিল অরিজিনাল কোশ্চেন সেটাকে কপি করে দেব। কপি করতেও পারো বা ডাইরেক্ট ফর্ম অ্যান্সারও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সো আমি এখানে কপি করছি, যে কোশ্চেনটা ছিল সেটা π/6 মাইনাস থিটা প্লাস 4 লেস ইকুয়াল টু 11। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি? ফাইনাল অ্যান্সার হলো গিয়ে মিন ভ্যালু -3, ম্যাক্স ভ্যালু 11। তো এই টপিকটা আমাদের কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে আরেকটা নিউ টপিক নিয়ে আসবো। এরকম ভাবে সবকটা টপিক সিলেবাসের কভার করার পরে আমরা একদম লাস্টে গিয়ে মিসলেনিয়াস কোশ্চেন করব। এইভাবে সিরিজটা চলতে থাকবে। ওকে।